খুঁজতে যাচ্ছি। তুই যা, ওই দিক থেকে যা, আমি আমি ঠিক সামনে পেয়ে যা। তোমার জন্য তোমার মোহনা পুরোপুরি তৈরি, রত্নদীপ। দাদা চলুন। আমার মনে হলো আমি চন্দনাকে দেখলাম একটা ওই ট্যাক্সিতে উঠতে। তুমি ভুল দেখেছো? ভুল দেখলাম? একদমই তাই। চন্দনা বাড়িতেই আছে তো? ওটা আমি ভুলই দেখলাম তো। বড়লোকের গাড়ি তো মানুষকে মানুষ বলে মনে করো, তাই না? আমাকে পরে মারবেন, আগে মেয়েটাকে বাঁচান। আগে এখন মার খেয়ে ন্যাকামো মনে হচ্ছে। আমার কথাটা শুনুন। আমার মালিক ডাক্তার। আমাকে একটা ফোন করতে ফোন কর, এক্ষুনি মালিককে ফোন কর। কি হয়েছে মধু? স্যার আমাদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার। একটা বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার। জ্ঞান ফিরছে না, স্যার নার্সিংহোমে নিয়ে যাবো স্যার। হোয়াট? অ্যাক্সিডেন্ট? আবার জিজ্ঞেস করছিস আনবি কিনা? আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে বাচ্চার চিকিৎসার দায়িত্ব তো আমার। যা গিয়ে নিয়ে আয়। দাদা দাদা, সামনে কি হয়েছে বলুন তো? এত জ্যাম কিসের? সামনে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই নিয়েই ঝামেলা তো। বাচ্চার বাচ্চার অ্যাক্সিডেন্ট? আমরা কি নয় তো? আমরা কি? আরে দাদা, গাড়িটা নয় এগোন নয় পেছন, দরজা খুলতে পারছি না তো। দেখতে পাচ্ছেন তো সামনে জায়গা আছে না পিছনে জায়গা আছে, কি করে এগাবো? আরে কি মুশকিল, কিছু তো একটা করুন, আমাকে নামতে হবে। কি করবো বলুন? আমরা কি? চলুন বাচ্চাকে তুলুন, তাড়াতাড়ি তুলুন। কোন দিকে যাবো আমি? একদিকে আমাকে বাঁচাতে হবে, আর ওদিকে রত্নদীপ বাবু আমার জন্য অপেক্ষা করবে। চন্দনা, চন্দনা, এবার নিচে যেতে হবে তো, সবাই অপেক্ষা করছে। কি ব্যাপার, দরজা খুলছে না কেন? তাই বলো, দরজা বন্ধ দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। এনিওয়ে চলো। চন্দনাকে এত রোগা লাগছে কেন?
অ্যাক্সিডেন্ট হয়েছে না, বাচ্চাটা কোথায়? এই তো ওই গাড়িটা নিয়ে চলে গেল। নিয়ে চলে গেল? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, বাচ্চাটা ছেলে না মেয়ে? কত বয়স? মেয়ে ছিল, ওই 5-6 বছর বয়স হবে। না, আমাকে জানতেই হবে যে গাড়িটা কোথায় গেল, ওকে কোথায় নিয়ে গেল। আমাকে জানতেই হবে। আমলকি নয়তো? বৌদি এইভাবে এগিয়ে আসছে কেন? কিছু বুঝে ফেললো নাকি? ফটকাটা তো কিছুতেই কাটছে না। না মানলাম বিয়ের কোণে, কিন্তু তা বলে এত বড় ঘুমটা। তুমি বৌদি প্লিজ, আমি তো তোমার হাত জোর করছি, তোমার কাছে তোমার পায়ে পড়ছি বৌদি। বৌদি প্লিজ, বিয়েটা হওয়া পর্যন্ত তুমি কাউকে কিচ্ছু করো না প্লিজ। আমার কাছে আর উপায় ছিল না কোনো, বিশ্বাস করো। আমি কিছুতেই রত্নদীপকে ভুলতে পারবো না। আর বৌদি তখন তুমি তো বললে নিজের টুকু বুঝে নিতে, শুধুমাত্র নিজের কথাই ভাবতে। আমি সেটাই করছি বৌদি। অন্তত তুমি তো বোঝো, তুমি আমাকে অন্তত সাপোর্ট করো বৌদি প্লিজ। বৌদি এইবারটা তুমি আমাকে সাহায্য করো। আমি সারা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকবো বৌদি প্লিজ। মোহনা, না কোনো কিন্তু না, আমি রত্নদীপকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ একবার ওর সাথে আমার এই বিয়েটা হয়ে যেতে দাও, তারপর তুমি যা বলবে আমি তাই করবো। হাত জোর করেছি আমি বৌদি, তোমার ভিক্ষে চাইছি, তোমার পায়ে পড়ছি বৌদি। প্লিজ কাউকে কিছু বলো। যা বলবো তাই করবে? কেনা গোলাম হয়ে থাকবে? আচ্ছা, এই সুযোগ ছাড়ি কেন? তবে কি বৌদি আমার কথা রাখবে না? ওকে সবাইকে ডাকতে যাচ্ছে। কি বলতে চাইছে বৌদি? বিয়ের আসরে যাওয়ার সময় কোণে তো নিজের হাতেই পান পাতা ধরে থাকে, তাই না? বৌদি থ্যাংক ইউ। চিরকাল তো আমাকেই শত্রু ভেবে গেলে। আমি ভুল করেছি বৌদি, সত্যি আমি খুব বড় ভুল করেছি। আজ তুমি আরো একটা ভুল করতে যাচ্ছ মোহনা। করো না এই ঠকটাকে বিয়ে, পরে তো যা ভোগার তুমি ভুগবে। আমি তো আমার কাজ হাসিল করেই নেব, আর শুধু মজা দেখব। তোমার সঙ্গে রত্নদীপের বিয়ে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু শুধু একটা কথা মনে রেখো, এই বাড়িতে আমি যাই করি না কেন কিন্তু সবসময় আমার পাশে থাকবে। হ্যাঁ বৌদি, আমি সব করবো তোমার জন্য, তুমি যা বলবে আমি তাই করবো। নাও না, এবার তাড়াতাড়ি মুখটা পান পাতা দিয়ে ঢেকে নাও। নাও, ভালো করে ঢাকবে। ও হ্যাঁ, ঘোমটাটাও তো দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। ঘোমটাটা দিয়ে ভালো করে ঢাকতে হবে।
আমাকে রত্নদ্বীপের দিকে এগিয়ে দেবার জন্য। আর দিদি, তোকেও থ্যাংক ইউ আমার আর রত্নদ্বীপের মাঝখান থেকে সরে যাওয়ার জন্য। আশেপাশের সমস্ত নার্সিং হোম, হাসপাতাল, সব জায়গায় আমায় যেতে হবে। আমাকে ওকে খুঁজতেই হবে। ওকে ওকে যতক্ষণ না আমি খুঁজে পাবো। আসলে আসলে আমার খুব কাছের একজন। আপনি দাদা প্লিজ একটু তাড়াতাড়ি চালান। আপনার প্রথমে যে নার্সিং হোম বলবে সেটাতেই চলুন, আপনি সেটাতেই চলুন। ওটা সত্যিই কি অন্য কেউ ছিল? কিন্তু আমার কেন বারবার মনে হচ্ছে যে ওটা চন্দনা। বাবা, রত্নদীপ, তুমি তো দেখছি খুব ভয় ভয়ে আছো, কি ব্যাপার? আরে না না, ভয়ে ভয়ে থাকবে কেন? দেখো না নিজেই বড় মামা, মুখটা কেমন শুকিয়ে রয়েছে। দাদা, তুমি আমার বাচ্চাদের কথা কেন ঢুকছো? ঠিক ঠিক। ভালো করে সাত পাকে ঘুরিয়ে দিয়ে নিলাম। কথা দিচ্ছি তোকে, আমি আমার নিজের দায়িত্বে বিয়ের মণ্ডপে নিয়ে আসবো মা। দেখ, তোর জেঠু যাই বলুক, আমি তোকে কথা দিচ্ছি আমি নিয়ে আসবো। যাই, এবার মোহনাকে নিয়ে আসি। আমি যখন ওকে কথা দিয়েছি তখন দাদা দাদা তাড়াতাড়ি চলুন, অন্য নার্সিং হোমে দেখতে হবে। চন্দনা তো একটু মোটা, তো রোগা রোগা লাগছে কেন? মোহনা, 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 মোহনা কোথায় গেল? সর্বনাশ, মোহনা আবার নিজে নিজে বিয়ের মণ্ডপে চলে যায়নি তো? জেঠু দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। মোহনা, মোহনা, সাত হয়ে গেছে। হয়েছে স্যার? হ্যাঁ, সাত হয়েছে। এবার তো শুভ দৃষ্টি। নে চন্দনা, এবার তোর মুখটা দেখা। তোর বর তো এখন চারিদিকে শুধু তোকেই খুঁজে বেড়াচ্ছে। আর দেরি করিস না, এর থেকে বেশি দেরি করলে কিন্তু বর বেচারা আবার পাগল হয়ে যাবে।
এবার তোমার আসল পরীক্ষা মোহনা। আচ্ছা এখানে কোনো বাচ্চা ভর্তি হয়েছে? বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে কি? আমার মুখের দিকে দেখছেন, একটু দেখুন না প্লিজ। আপনি আগে একটু শান্ত হয়ে বসুন তো। এই নিন জল খান। আমার জল লাগবে না, আপনি রাখুন। আপনি প্লিজ একটু দেখে দিন না। একটা বাচ্চা মেয়ে, ওর 5-6 বছর বয়স, হ্যাঁ, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে হাসপাতাল অথবা নার্সিং হোমে কোথাও একটা ভর্তি করা আছে, আমি জানি না। আমি খুঁজছি, প্লিজ একটু দেখে দিন না প্লিজ। যাকে আপনি খুঁজছেন কে হয়? আপনার মেয়ে? সত্যিটা ও তো আমার নিজের কেউ হয় না, তাহলে কেন কষ্ট হয় ওর জন্য? ওর কিছু হয়েছে শুনলে কেন আমি এমন পাগলামি করি? কেন? আপনি দয়া করে একটু দেখে দিন প্লিজ, বলুন আমাকে। হ্যাঁ হ্যাঁ দেখছি। না ম্যাম, আজ আমাদের এখানে কোনো অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসেনি। তাহলে আমলোকে স্যার জানেন ওর কথা? ও সেই বাচ্চাটা তো? হ্যাঁ। এক্ষুনি ওকে ওর জন্য নিয়ে যাও। আচ্ছা দিদি, এখানে কোনো ছোট বাচ্চা মেয়ে ভর্তি হয়েছে? এই 5-6 বছর বয়স, অ্যাক্সিডেন্ট হয়েছে। আর কতক্ষণ বর বেচারা কিভাবে ওয়েট করাবি বলতো? এবার অন্তত পান পাতাটা সরা, মুখটা দেখি তোর। এই চন্দনা, আরে হাত যে ব্যথা হয়ে গেল, তাকা রত্নদ্বীপের দিকে। কিরে না, এখানে তো আসেনি। গেল কোথায় মোহনা? কি করছো? কিছু না। আমি তোমায় চিনি সুলক্ষী না, তুমি মোহনাকে করছো। ওর ঘরের দিক থেকেই তো এলে। দেখো, এটা হয়ে যাক, তার আগে মোহনাকে এখানে এনো। এই দেখো লজ্জা পাচ্ছে। আরে তোর চাঁদ মুখটা একটু দেখা। বেচারা কখন থেকে হাপিত্তেশ করে দাঁড়িয়ে আছে তোর মুখটা দেখবে বলে। আর কি দেখবে মুখ? বরকনেতে এক বাড়িতেই থাকে, দেখে দেখে তো মুখ একঘেয়ে হয়ে গেছে। ও, তুমি একটু চুপ করবে? হ্যাঁ, গোমরা মুখে আছো কেন? হাসো হাসো। আরে বাবা, আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। দাদার আমার উপর ভরসা বাড়ছে, সেটা বাড়তে দাও, কমতে দিও না প্লিজ। হাসো হাসো হাসো। পান পাতাটা সরাচ্ছে না কেন? মুখটা দেখলেই তো পরিষ্কার হয়ে যাবে যে আমি তখন ঠিক দেখলাম নাকি ভুল। যাও, মেয়েকে বলো পান পাতাটা সরাতে। চন্দনা, পান পাতাটা সরা এবার। মুখের আড়ালটা সরা না মা। এত বড় ঘুমটা কেন? তবে কি আমি ঠিক ছিলাম? এটা কি তবে? চন্দনা, ঘুমটাটা সরা। টাকা না রে মা, নিয়মটা তো পালন কর। যাও বা পান পাতা সরালো, তাও আবার দেখো এত বড় একটা ঘোমটা। রত্নদীপ, তোমার কপালটা কিন্তু ফুললো মনে হচ্ছে। তোমার বউ কিন্তু শুভদৃষ্টি করতে চায় না মোটেই। আসলে কি জানেন তো, উনি সত্যি আমাকে মুখটা দেখাতে চাইছেন না। কেন চাইছেন না সেটা আমি খুব ভালো করে এবার বুঝতে পারছি। তুমি ভুল ভেবো না, বেচারি লজ্জা পাচ্ছে। লজ্জায় নয়, উনি ঘুমটা তুলছেন না কারণ উনি চন্দনার নয়।
না না রত্নদীপ, তোমার কোথাও ভুল হচ্ছে। চন্দনার বিয়ে আর চন্দনা নেই এ কখনো হতে পারে?